হর হর মহাদেব, হর হর মহাদেব। জলদি কর না। আস্তে, এদিকে সরে আয়। না, এদিকে সরে আয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একর। গুড মর্নিং। এখন বাজে 6:29। আমরা 6টা নাগাদ বেরিয়েছি। মুজাফফরপুর থেকে আমরা বেরিয়েছি 5:30 নাগাদ, না 5:30 নাগাদ বেরিয়েছি মুজাফফরপুর থেকে। আমরা রাতে একটা ধাবার সামনে ছিলাম, মানে এত রাস্তা কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, ওখানে ছিলাম আমরা, ওখানে একটু রেস্ট নিলাম, নিয়ে 5:30 নাগাদ বেরিয়েছি। তারপরেও দেখুন এরকম পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। যারা গাড়ি নিয়ে কুম্ভ বা অযোধ্যায় আসবেন তারা একটু মাথায় রাখবেন যে এই সময় অসম্ভব কুয়াশা, মারাত্মক কুয়াশা। মানে এটা বলে বা দেখিয়ে কতটা বোঝাতে পারছি জানি না। নিজেরা না এলে এই অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব নয়। এই হচ্ছে দানা পানি ধাবা, একদম রাস্তার ওপরেই। মানে এই রাস্তাটা সিটির ভেতর দিয়ে যাচ্ছে। আমাদের বাইপাসের যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছে, ওখান দিয়ে যাওয়া এখন হবে না। প্রচণ্ড জ্যাম, কখন খুলবে জানি না। তো ওখানে ট্রাফিক পুলিশ যারা আছে ওখানে তারা বললো যে আপনারা সিটির ভেতর দিয়ে যান। তো সিটির ভেতর দিয়ে আসবো, এসছি আমরা এই রাস্তা দিয়ে যাবো এখন। আর খিদে পেয়েছিল, এখানে খেয়ে নিলাম। খুব সুন্দর খাবার দাবার এদের। ভেজ খেলাম আমরা, ভেজ ননভেজ দুটোই আছে, খুব সুন্দর। দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু কস্টলি, ঠিক আছে, কোনো ব্যাপার না ওটা। তো দেখা যাক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নিয়ে আমরা এখন এখান থেকে বেরোবো। জানি না কতক্ষণ সময় লাগবে, তবে সবাই বলছে যেটা এখান থেকে 1 ঘন্টার রাস্তা, সেটা আমাদের এখন এখান থেকে সম্ভবত 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে। জানি না কখন পৌঁছবো। ইচ্ছে ছিল 10টার মধ্যে ঢুকে যাব, এখনো তো এখানেই বসে আছি। আমরা সেই সিটির ভেতর দিয়েই যাচ্ছি, বাইপাস দিয়ে আর যেতে পারিনি, অনেকটা চলে এসেছি। একটা আতঙ্কের মধ্যে ছিলাম বলে ভিডিও করতে পারিনি, কারণ আমাদের এদিকেও রাস্তা 2 জায়গায় পুরো আটকে দিয়েছিল। ডিভাইডারের ওপর দিয়ে গাড়ি তুলে অনেক কষ্টে গাড়ি রং সাইড দিয়ে আমরা রাইট সাইডে এসেছি। যাই হোক, চলছে এখন তো মনে হয় না আর কোনো জ্যাম ট্যাম আছে আর কি। আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে, ট্রাভেলার না এগুলো, ওরা আমাদের খুব হেল্প করেছে। এখানে একটা টোল, আমরা চলে এসেছি অযোধ্যা, অবশেষে এলাম। সুন্দর এগুলো করেছে, দেখ তো। আমাদের এখন এই অযোধ্যায় থাকার জন্য একটা হোটেল খুঁজতে হবে। আমরা খুঁজতে আসছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, সব রেট হাই। এত লোক ঘুরে বেড়াচ্ছে, এত লোক ঘুরতে এসছে, সবাই স্নান সেরে, মানে কুম্ভতে স্নান সেরে তারপরে অযোধ্যায় এসছে কিংবা বেনারসে এসছে। সেই কারণে হোটেলের হেভি ডিমান্ড। যাই হোক, তবুও তো খুঁজতে হবে। দেখা যাক আমরা কোথায় হোটেল পাই। গুড মর্নিং অযোধ্যা। এখন বাজে সকাল 6টা। আমরা সবাই বেরিয়ে পড়েছি অযোধ্যায় সব সাইট সিনগুলো দেখবো বলে, অযোধ্যার মন্দির দেখবো, রাম মন্দির দেখবো বলে। তো সকালে বেরিয়েই দেখি এত লোক, সব হেঁটে যাচ্ছে, সব হেঁটে আসছে, মাথায় ব্যাগ নিয়ে সব চলছে। এখানেও স্নান করা যায়, সরজু নদীতে সবাই স্নান করছে। তো মনে হয় সবাই স্নানের জন্যই যাচ্ছে, কেউ দর্শনের জন্য যাচ্ছে।
তো যাই হোক, এবার প্রচণ্ড ভিড়, মানে যারা কুম্ভতে স্নান করেছে তারা কুম্ভ থেকে ফিরে এসে অযোধ্যায় হয়তো স্টে করেছে, অযোধ্যার মন্দির দেখে যাচ্ছে, আবার হচ্ছে বেনারসও থেকে যাচ্ছে, মানে রথ দেখা কলা বেচা দুটোই হবে। এসছি যখন তাহলে কেন ঘুরবো না। আমাদেরও সেই রকমই ইচ্ছে ছিল যে আমরা অযোধ্যা দেখব, কুম্ভ স্নান করব, তারপর বেনারস যাব, কিন্তু আমাদের কোনো কারণবশত বেনারস যাওয়া হয়নি। আমরা খবর পেলাম বেনারসে তখন কি সমস্ত একটা অনুষ্ঠান চলছিল, সেই কারণে আরও ভিড় ছিল বেশি। আমরা সেই কারণে ওই প্রোগ্রামটাকে বন্ধ করে দিয়েছি, যে না, আমরা আর স্নান করে, কুম্ভতে স্নান করে আর বেনারসে ঢুকবো না, সোজা আমরা শিলিগুড়ি ব্যাক করব। ভিড় দেখুন, লোক গিজগিজ করছে, এত লোক। বাবা মাকে নিয়ে গেছি, তারা হাঁটতে পারে না, তারা যে মনের জোর নিয়ে কুম্ভ গেছে, রাম মন্দির দর্শন করার ইচ্ছে তাদের। বয়স্ক লোকেদের জন্য, যারা 60 আপ হয়ে গেছে তাদের জন্য এরকম হুইল চেয়ার পাওয়া যায়। একজন বয়স্ক লোকের জন্য একটা হুইল চেয়ার নিলে তার সঙ্গে একজন গার্জিয়ান হিসেবে কেউ একজন যেতে পারে। তো আমরা দুজন ছিলাম আর আমার ছেলে, আমরা বাবা মার সঙ্গে ওই হুইল চেয়ারে আমরা ভিআইপি লাইনে ঢুকে গেছি। এই ব্যাপারটা আগে জানতাম না, ওখানে গিয়ে জানলাম যে একটা হুইল চেয়ার পিছু আর একজন পার্সন সে হচ্ছে ঢুকতে পারে রাম মন্দিরে। জানা ছিল না, এটা জানা হয়ে গেল। আর এক একটা হুইল চেয়ারে 150 টাকা করে নিয়েছে। প্রচন্ড ভিড়, সেই কারণে ওরা হুইল চেয়ারে করে দিলাম, ওরা নিজেরাও হাঁটতে পারছে না। আমরা পরশুদিন রাতে গাড়িতেই থাকতে হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে, মানে খুব কষ্ট হয়েছে। আমরা ডেটে স্নানে আসিনি বা ডেট অনুযায়ী আসিনি, কিন্তু তবুও লোক স্নান করে আমার মনে হয় সব অযোধ্যা দর্শন করে একবারে যাচ্ছে, মানে রথ দেখা কলা বেচা দুটোই হবে। এই কারণে সব ঘুরতে এসছে, সব দর্শনার্থীরা এসছে। এখান থেকে হুইল চেয়ার পাওয়া যাচ্ছে, হ্যাঁ, হুইল চেয়ার সুবিধা এখান থেকে। এই রাস্তাগুলো দেখুন, এই যে এইগুলো কিন্তু সব ক্লোজ ছিল, সব বন্ধ ছিল, সকাল অবধি সব বন্ধ ছিল, মানে দুপুরের পর থেকে বিকেল নাগাদ এগুলো সব খুলে দিয়েছে। এই যে ব্যারিকেডগুলো দেখছেন, পাশের যে ব্যারিকেডগুলো আছে, যখন স্নানের দিন 29শে জানুয়ারি এই সময় এই জায়গা দিয়ে মানুষ হেঁটে হেঁটে গেছে। মানে আমরা গাড়ি নিয়ে ভাবছি এতটা দূর, যারা হেঁটে গেছে তারা। বলে রাখি, শিলিগুড়ি থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে প্রয়াগরাজ, আবার শিলিগুড়ি ব্যাক করতে আমাদের টোটাল টোল চার্জ লেগেছে 3000 টাকা এবং তেল খরচা লেগেছে 10,000 টাকা। চলে এলাম সঙ্গম, গাড়ি অনেকটাই ঢুকতে দিয়েছে। এখন আমরা এখান থেকে একটা টোটো ঠিক করব, টোটো নিয়ে আমরা ঘাটের কাছাকাছি যাব, যেখানে থেকে মেন রাস্তা থেকে যেখানে নদীর দিকে নেমে গেল সেই জায়গা অবধি আমরা এই টোটো করে যাব। এখন টোটো ওই ভেতর অবধি যাচ্ছে। আমরা লাস্ট পার্কিংয়ে, বাগাড়া পার্কিং বলে, বাগাড়া পার্কিংয়ে গাড়ি পার্ক করে এখন আবার টোটো নিয়েছি। টোটো নিয়ে প্রায় সঙ্গমের কাছাকাছি যাব, সেখান থেকে অল্প একটু হাঁটতে হবে। সেখান থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হবে। যাই হোক, বাঁচো বাজানো। এটা নাগবাসুকী মন্দির, প্রচন্ড ভিড় বলে আমরা আর ঢুকিনি। বহু লোকের মিলন স্থল এই মহাকুম্ভ। ভারতবর্ষের আসল রূপটা দেখতে হলে আমার মনে হয় সবাইকে একবার কুম্ভ আসা উচিত। শুধু পুণ্য করব, স্নান করে পুণ্য করব সেই জন্য না। মন যদি পরিষ্কার না থাকে, আমি স্নান করলে কি আমার সব ময়লা ধুয়ে যাবে? সেটা নয়, কিন্তু ভারতবর্ষের যে পরিস্থিতি, এই যে এত লোক ছুটে বেড়াচ্ছে, এত লোক কিসের আশায় আসছে, এত লোক হাঁটছে, কেন হাঁটছে, দারুণ মানে একটা অভিজ্ঞতা হলো এই মহাকুম্ভে এসে, যেটা বলে বোঝানো যাবে না। আমরা পৌঁছে গেছি সঙ্গম ঘাটে। আমাদের ইচ্ছে ছিল এই সঙ্গম ঘাটে স্নান করার, যেহেতু আমরা স্নানের দিন আসিনি সেই কারণে আমাদের খুব ইচ্ছে ছিল আমরা সঙ্গম ঘাটে স্নান করব। তাই
আমরা সঙ্গম ঘাটে চলে এসেছি অনেকটা হেঁটে। ছেলের কথা আর কি বলবো, সে প্রথমে একটু তার ভয় ভয় লাগছিল, ঠান্ডা লাগছিল, কিন্তু নামার পর আর অত ঠান্ডা লাগছিল না আমাদের। আমরা 8টা সাড়ে 8টা নাগাদ স্নান করেছিলাম, নামার পর আর কোনো অসুবিধা হচ্ছে না। সে তো স্নান করে তাকে আর তোলাই যাচ্ছে না সেখান থেকে। যারা এখনো ভাবছেন কুম্ভে আসবেন কি আসবেন না, অবশ্যই আসুন, কোনো অসুবিধা হবে না। স্নানের দিন ছাড়া যে কোনো দিন আসতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু স্নানের দিনগুলো অতিরিক্ত ভিড় হবে। সুস্থভাবে আসুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, নিজের জিনিসের দায়িত্ব নিজের কাছে রাখুন। হর হর মহাদেব। 3 ग्लास है बाबूजी, गंगा जमुना सरस्वती, एक चढ़ाए।